মাত্র ৬০ টাকা গরুর ভুঁড়ি ভুনা, ১২০ টাকা করে হচ্ছে হাঁসের ভুনা। আপনি ১২০ টাকায় গরুর মাংস, সাথে ১২০ টাকায় কাঁকড়া, সাথে রুটিও পাবেন। এমন একটা খাবারের দোকানের সন্ধান দিব আজ। বাসা থেকে বের হতে বুঝলাম হালকা শীত কিন্তু ঢাকাতেও পড়ে গেছে। এই লাল বাতিগুলো দেখে খুব ভালো লাগলো, তাই একটু দাঁড়ালাম। এখন আমি যে জায়গাটায় আছি এটার নাম হচ্ছে ময়লার মোড়। যদিও এখানে এখন ময়লা ফেলা হয় না, তবে নামটা রয়েই গেছে। আর এই মোড়ে কিন্তু সন্ধ্যার পর থেকে খিচুড়ি সহ বিভিন্ন ধরনের খাবারে মানুষ একদম গিজগিজ করে। তার আগে খাবার খাওয়ার আগে আমাকে যেতে হবে আম্মুর জন্য বাজার করতে, না হলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না। যার কারণে আমেনা বিগ বাজার, এটা আমার বাসার পাশেই, এটাতে চলে গেলাম। ৭৫ টাকা কেজি যে চালটা আমি স্বপ্নে থেকে কিনি, ওইটা এখান থেকে ৭৯ টাকা কেজি করে কিনলাম। তারপরে দেখলাম যে দেশি পেঁয়াজের দাম ১৪০ টাকা, আর বিদেশি পেঁয়াজ সেটার দাম হচ্ছে ১১৮ টাকা। তবে বিদেশি পেঁয়াজটা বেশ পচা ছিল, বেছে বেছে নিতে হয়েছে। পেঁয়াজ বাছাবাছি শেষ করে এরপরে গেলাম সবজির দিকে। একটু সবজি যদি নেওয়া যায় তাহলে খারাপ হয় না। সবজির দিকে আসলে গিয়ে দেখলাম এখানে যে দাম, আমার এখান থেকে কেনা হবে না, তাই শুধুমাত্র এখান থেকে মরিচ কিনলাম। আরেকটা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে পুঁই শাকের ফল। ওটা আমার খেতে খুব ভালো লাগে। স্বপ্নের মতো এখানেও বিভিন্ন প্যাকেজ চালু করা হয়ে গেছে অলরেডি, তবে মাছের প্যাকেজ। এই প্যাকেজ নিয়ে ভিডিও আরেকদিন দিব, এবং ওই ভিডিওতে স্বপ্ন প্লাস আমেনা বিগ বাজার আরও যে সুপার শপগুলো আছে সবগুলোর মাছের প্যাকেজ, গোস্তের প্যাকেজ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। এখানকার কাজ শেষ করে মনে পড়লো যে আমার নাতি হিমু, তার জন্য একটি বল কিনতে হবে। এই জন্য এই পেট শপটাতে চলে গেলাম, এবং এখান থেকে একটা বল কিনে যখনই বের হব তখনই দেখা হয়ে গেল আমার বন্ধু সুদেবের সাথে। সুদেব আবার বললো, ভাই একটু কাজ আছে, চলেন একটু সামনে যাই। যেতে যেতে দেখলাম রাস্তার পাশে পিঠার দোকানে ভিড় জমে গেছে। শীত কিন্তু আসলেই চলে আসলো। এই জায়গাটা দেখে কোনো বাগান বা পার্কে আসছি এটা ভেবে বসবেন না, এটা হচ্ছে রিগালার একটা শোরুম। আর সব ফুল কিন্তু প্লাস্টিকের ফুল। প্লাস্টিকের ফুলের আজকাল কোনো অভাব হয় না। প্লাস্টিকের ফুল বা যা কেনার দরকার ছিল কিনে চলে গেলাম আবার ময়লার মোড়ে। তো আমি দেখলাম যে হাঁসের মাংস তো খাবো, কিন্তু কি দিয়ে খাবো? এই জন্য ময়লার মোড়ে একদম প্রথম দিকে এই চাচা খিচুড়ি বিক্রি করছিলেন, ওনার থেকে নিয়ে নিলাম 2টা খিচুড়ির পার্সেল। আর এখানে আপনি শুধু খিচুড়ি যদি নেন তাহলে ৬০ টাকা করে পার প্যাকেট আপনার দাম পড়বে। এই খিচুড়ি কিন্তু খেতে একদমই খারাপ না, স্বাদ মোটামুটি ভালোই। সাথে ওনার একটা সিক্রেট পেঁয়াজের ভর্তা দিয়ে দেয়, যেটাও বেশ মজা লাগে এই খিচুড়ির সাথে খেতে। এখানে চিকেন দিয়েও পাওয়া যায়, ১২০ টাকা দাম। ডিম দিয়ে ৮০ টাকা মনে হয় দাম। তবে আমি চিকেন বা ডিম কোনোটাই নেইনি। চিকেনটা আমি কখনোই নিই না, কারণ চিকেনটা এরা ভাজা ভাজা করে কেমন একটা কালচে ধরনের চিকেন রেখে দেয়, ওটা আসলে খেতে ইচ্ছা করে না। যার কারণে চিকেনটা বাদ দিয়ে আমি শুধু 2টো খিচুড়ি প্যাকেট করে নিলাম, একটা আমার জন্য, একটা আম্মুর জন্য। এই সিরিয়ালে কিন্তু অনেকগুলো এরকম খিচুড়ির দোকান পাবেন, তবে একটা দোকান আছে যারা খিচুড়ি বিক্রি করে না, যাদের বিক্রি অন্য কিছু। সেই স্বাদ এত স্বাদ কেন, এইটা একটা লোকের ভাইরাল ডায়লগ। আপনারা ফেসবুকে, ইউটিউবে অনেকেই দেখেছেন, শুনেছেন। সেই ভাইরাল ডায়লগটাই এই দোকানদার তার দোকানের নাম বানিয়ে দিয়েছে। এই দোকানের নাম সেই স্বাদ এত স্বাদ কেন। এই দোকানে বিক্রি হয় হাঁসের মাংসের ভুনা, সাথে আপনি এখানে সবসময় কাঁকড়া ভুনাটা পাবেন। এবং হাঁসের মাংসের দাম মাত্র ১২০ টাকা, সাথে পাশে যে কাঁকড়া ভুনাটা দেখছেন ওটাও ১২০ টাকা। আমি এখান থেকে একটা হাঁসের মাংস পার্সেল নিলাম, আর একটা হচ্ছে কাঁকড়া ভুনা নিব ভাবছিলাম, কিন্তু তখনই আমার চোখে পড়লো গরুর এই ভুড়ি ভুনাটা। দেখেন সব জায়গায় একদম ভাজা ভাজা ভুড়ি ভুনা থাকে, মানে এত বেশি ভাজে যে কালচে হয়ে যায়। এখানে দেখলাম যে একটু হলুদ আকৃতি আছে, মানে একদম কালচে না, বেশি ভাজা না। যার কারণে আমি ভাবলাম যে আজকে হাঁস ভুনার সাথে আমি নিব হচ্ছে গরুর ভুড়ি ভুনা। তো হাঁস ভুনায় মোটামুটি আমাকে ৩-৪টা পিস দিয়েছে, এবং ভালো পরিমাণে ঝোল দিয়েছে। আমি বলেছি যে বাসায় গিয়ে আমি খিচুড়ির সাথে খাবো, এই জন্য মনে হয় ঝোল একটু বেশি দিয়েছে। তবে ১২০ টাকায় হাঁসের মাংস কোনো রাস্তার পাশের খাবারের দোকানেও আমি বিক্রি করতে দেখিনি এর আগে। এটা রাস্তার পাশের স্টল। অন্য রাস্তার পাশের স্টল যেগুলো আমি ৩০০ ফিট অথবা উত্তরা বউবাজারে যেটা ছিল, ওখানে ২২০ টাকা, ২৩০ টাকা, ২৪০ টাকাও বিক্রি করতে দেখেছি, শুনেছি, খেয়েছি। তবে এখানে কিন্তু দামটা বেশ কম রেখেছে তারা। আর এখন যে গরুর ভুড়ি বোনাটা আমি নিচ্ছি, এটা মাত্র ৬০ টাকা, মানে পার সার্ভিং এরা ৬০ টাকায় আপনাকে দিবে, এবং পরিমাণটা আমি মনে করি ৬০ টাকা হিসাবে যথেষ্ট। সাথে কিন্তু এদের রুটি একদম এখানে বানায়। ওই যে পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে ওদের রুটি সেকার তাওয়া, ওইখান থেকে সেকে আপনাকে গরম গরম রুটি সার্ভ করবে। এর সাথে আপনি গরুর ভুনা, ভুড়ি ভুনা নিতে পারেন। এখানে হাঁসের ভুনা রয়েছে, কাঁকড়া ভুনা রয়েছে, যেটা ইচ্ছা আপনি খেতে পারেন। ওদের একটা প্যাকেজ সিস্টেমটাও আছে, আমি আসলে জিজ্ঞেস করতে ভুলে গেছি। মনে হয় হাঁসের মাংস দিয়ে 4টা রুটি দিয়ে ১৬০ টাকা বা ১৫০ টাকা এরকম প্যাকেজ। ব্যাপারটা কিন্তু খারাপ না, আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। হাঁসের মাংস এখান থেকে উঠানোর পর এর কালারটা আমি এখানে আরও ভালোভাবে বুঝতে পারলাম। এটা কিন্তু বেশ লালচে লালচে কালার, এবং ওরা বললো যে কোনো ফুড কালার এখানে নাই। এরা মরিচের গুঁড়া, যেটা লাল মরিচের গুঁড়া আছে, ওইটা ব্যবহার করার কারণেই এরকম সুন্দর একটা কালার এখানে এসেছে।
স্বাদ কেমন হবে এটা একটু পরে বুঝতে পারবো, তবে দাম যদি চিন্তা করি তবে আমার মতে উত্তরার স্ট্রিট ফুডের মধ্যে সবচাইতে কম দামে আপনার হাঁস ভুনা, কাঁকড়া ভুনা এবং গরুর ভুড়ি ভুনা বিক্রি হয় এই দোকানটাতেই। এটা কিন্তু একদম ময়লার মোড়ে, কেউ আসতে চাইলে আসতে পারেন। শুধু এই দোকানের একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এরা সব খাবারগুলো একদম, এটা ব্যস্ত একটা রাস্তা, এই রাস্তার পাশেই রেখে দেয়। এটা আসলে ওনাদেরকে ওই জায়গাতেই বলে আসা উচিত ছিল, ভিডিওতে না বলে। এখন দুর্নাম করে লাভ কি? তাদেরকে বললে হয়তো তারা চেষ্টা করতে পাবে না রাখার। ও এখানে কিন্তু আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে গরুর পায়া থাকে মাঝে মাঝে। গরুর মাংস যদি খান তাহলে 120 টাকা পার প্লেট, পায়া সাইজ অনুযায়ী দাম। বাসায় এসে একটু রেডি হয়ে হাত মুখ ধুয়ে আসলে খাবার খেতে বসে গেছিলাম। এখানে খিচুড়ির পরিমাণটা কিন্তু বেশ ভালো ছিল। 60 টাকায় যে খিচুড়িটা দিয়েছিল এটা অনেক পরিমাণে ছিল, একটা পুরো প্লেট ভর্তি হয়ে গেছিলো। আর সাথে তাদের এই যে হাঁসের মাংস, এখানে আমি দেখলাম যে 4 পিস হাঁসের মাংস ছিল। নর্মালি তো 5 পিস দিয়ে 220 টাকা নেয়, এরা 4 পিস দিয়ে 120 টাকায় দিয়েছে। ব্যাপারটা ভালো, আমার কাছে খারাপ লাগেনি। খিচুড়িটা ঝরঝরে ছিল, আমার একটু আঠা টাইপের খিচুড়ি পছন্দ, কিন্তু এটা বেশ ঝরঝরা ছিল। এবং এই হাঁসের মাংসের যে ঝোল ছিল ওটা দিয়ে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছিল। তাদের কথা বললে এখানে আমি বলবো স্বাদ ভালো, আর দাম অনুযায়ী চিন্তা করলে স্বাদ অনেক বেশিই ভালো। হাঁসের মাংসটা বেশ ঝাল ঝাল ছিল, কিন্তু গরুর ভুঁড়িটা অতটা ঝাল ঝাল ছিল না। তবে দুইটা দুই রকমের হয়, মশলা একরকম হলেও টেস্ট কিন্তু দুইটা দুই রকম ছিল, যার কারণে খেতে কিন্তু আমার কাছে একটু বেশিই ভালো লেগেছিল। সর্বোপরি দামের কথা মাথায় না রাখলেও এটা যদি আপনি একটু বেশি দামেরও চিন্তা করেন, স্বাদের দিক থেকে আমার কাছে দুটো আইটেমই বেশ ভালো লেগেছে। আর খিচুড়ি দিয়ে খাওয়াতে আরও বেশি ভালো লেগেছে। একদিন রুটি দিয়েও একটু চেষ্টা করে দেখতে হবে কেমন লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।